আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো রাইট ফর্ম অফ ভার্বস সাধারণত আমরা ক্লাস 6 থেকে আমরা সাধারণত পড়ে থাকি। তো আজকে আমি ওভাবে ডিটেইলসে বোঝাবো না, এবং আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিকস নিয়ে, রাইট ফর্ম অফ গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা আমরা নিয়ে আলোচনা করতে যাই সেটি হচ্ছে আমাদের যদি সিন্স থাকে, সিন্স বা অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তাহলে সেক্ষেত্রে কি রুলস হবে এটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা এটা ভুল করে ফেলি। সিন্স, অ্যাজ দো এবং অ্যাজ ইফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে রুলসটা কি হবে মনে রাখতে হবে। এক্ষেত্রে রুলসটা হচ্ছে প্রথমে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। প্রথমটা যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, দুঃখিত, প্রথমটা যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স অ্যাজ এর নিয়ম। তারপরে আছে লিস্ট যদি থাকে, এল ই এস টি, এটা শুধু রাইট ফর্ম ভার্ব, এটা কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করে থাকি, একটা অংশ দিয়ে দেয় পরের অংশ থাকে না, তখনও সাধারণত আমরা ওক্ষেত্রে আমরা শুড অথবা আমরা সাধারণত মাইট বসাই কমপ্লিটিং সেন্টেন্সে। এটা নিয়ম হচ্ছে শুড অথবা মাইট বসবে। এক্ষেত্রে একই নিয়ম, লিস্ট যুক্ত ক্লজে পরবর্তী ক্লজে অবশ্যই শুড অথবা মাইট বসবে। এবং তারপরে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, লেটলি, রিসেন্টলি, এগুলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে তার অবশ্যই তারপরে যে ভার্বটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এবং তারপরের যে আলোচনা করব সেটি হচ্ছে ইউজ টু দিয়ে। ইউজ টু, আমরা জানি যে ইউজ টু সাধারণত ইনফিনিটিভের পরে টু বসে, ইনফিনিটিভ পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। এক্ষেত্রে ইউজ টু এর পরেও সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এটা কেন হয়? তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে বি, বিকাম এবং গেট। বি নিজেও বসতে পারে অথবা বি এর পরিবর্তে বি ভার্ব গুলো যে আছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো যদি থাকে, এই বি অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিকাম, গেট, এগুলো প্লাস ইউজ টু যদি থাকে তাহলে তো অবশ্যই তারপরে যে ভার্বটি বসবে সেটার সাথে একটি আইএনজি যুক্ত হবে। এগুলো কিন্তু বড় বড় পরীক্ষা এগুলো কিন্তু আসে। সাধারণ ইউজ টু আগে একটা এম আসে যায়, আই এম ইউজ টু, যেমন হি ইজ ইউজ টু, সে হি ইজ ইউজ টু বাইং এ কার, সে গাড়ি কিনতে অভ্যস্ত। এক্ষেত্রে যদি শুধু কেউ বাই দিয়ে দেয় যে টু এর পরে ইনফিনিটিভ এর পরে সাধারণত বেস ফর্ম, তাহলে সেটা কিন্তু হবে না। তো বলে রাখি, আমি আবারও বলছি যে বি, বিকাম, গেট এগুলোর পরে যদি ইউজ টু থাকে তখন তারপরে ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। তারপরে আসে নিড নিয়ে। আমরা জানি নিড একটা মডাল অক্সিলারি ভার্ব। তো যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এটা কিভাবে চিনবো? কারণ নিড এটি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে বসে এবং এটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে। যখন এটি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে বসবে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে তারপরে ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না। কিন্তু যখন এটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসবে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, না হলে কিন্তু হবে না। যেমন আমরা কখন চিনবো এটা মডাল অক্সিলারি? যদি নিডের পরে একটি নট থাকে তাহলে এটি অবশ্যই একটি মডাল অক্সিলারি। যেমন উদাহরণ যদি দিই একটি, হি নিড নট টু কাম, হি ডাজ নট নিড টু কাম, বা হি নিড নট কাম, হি নিড নট কাম। এখানে হি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে একটি এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু এখানে আমরা কোনো এস বা ইএস যুক্ত করিনি, কারণ নিডের পরে যদি নট আসছে তার মানে এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। আর যদি নিডের পরে নট না আসে, যেমন হি নিডস মানি, হি নিডস মানি, বা এরকম আসতে পারে হি ডাজ নট নিড মানি, হি ডাজ নট নিড মানি, তখন কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসেছে, এস বাই এস অবশ্যই যুক্ত করতে হবে। এক্ষেত্রে আরো একটি নিয়ম আছে যে নিডের পরে এরকম প্রিন্সিপাল ভার্ব, যে নিডটা প্রিন্সিপাল ভার্ব হবে তারপরে যদি একাধিক ভার্ব আসতে পারে তখন আমরা কি করব? তারপরে একাধিক ভার্ব যদি আসে এবং সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে অবশ্যই ভার্বটি ইনফিনিটিভ হবে। ভার্বটি কি হবে? ইনফিনিটিভ হবে, মানে ভার্বের সাথে একটি টু যুক্ত হবে। এবং সাবজেক্ট যদি বস্তু হয়, আমি উদাহরণ দিচ্ছি, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অথবা টু বি প্লাস ভি3 হবে। তো আমি উদাহরণ দিচ্ছি, সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে কি হবে? সাবজেক্ট যদি ব্যক্তি হয়, হি ডাজ নট নিড টু গো, হি ডাজ নট নিড টু গো, কারণ এক্ষেত্রে নিডটা যে মানে প্রিন্সিপাল ভার্ব, এবার আরো একটি ভার্ব এসেছে,
এক্ষেত্রে নিডি অক্সিলারি ভার্ব, দুঃখিত, প্রিন্সিপাল ভার্ব এবং নিডের পরে আরো একটি ভার্ব এসেছে, যেহেতু হি মানে কি ব্যক্তিকে নির্দেশ করছে, তাই এক্ষেত্রে আরেকটি ভার্বের আগে ইনফিনিটিভ বসবে, টু বসবে, টু কাম। আর যদি বস্তু হয় তাহলে হবে দ্য রুম, দ্য রুম নিডস ক্লিনিং বা দ্য রুম নিডস টু বি ক্লিনড, দ্য রুম নিডস ক্লিনিং অথবা দ্য রুম নিডস টু বি ক্লিনড। এরকম আরো একটি রুলস আছে প্রিফারের ক্ষেত্রে। এই সমস্ত রুলস গুলোই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয় বিভিন্ন ভার্সিটি এডমিশন, বিসিএস চাকরি, বিভিন্ন ধরনের পরীক্ষা। এরকম বড় বড় রুলস আছে, আসে রাইট ফ্রম ভার্ব থেকে। ছোট ছোট রুলস কিন্তু সাধারণত বড় পরীক্ষায় দেয় না। এই সমস্ত থেকে আসে আমি বলি প্রিফার। তো প্রিফারের পর যদি ভার্ব আসে তো সেক্ষেত্রে অবশ্যই ভার্বটি আইএনজি হবে অথবা ভার্বটি ইনফিনিটিভ হবে। কি বললাম, ভার্বটি আইএনজি হবে অথবা ইনফিনিটিভ, যে কোনো একটা থাকবে, একটা দিতে হবে, অথবা আইএনজিও থাকতে পারে। যেমন আই প্রিফার টু লিভ ইন দ্য কান্ট্রি, আই প্রিফার লিভিং ইন দ্য কান্ট্রি, আই প্রিফার লিভিং ইন দ্য কান্ট্রি। কিন্তু এক্ষেত্রে যদি প্রিফারের পরে একটি নাউন আসে এবং পরবর্তী নাউন আগে, তাহলে কি হবে, এক্ষেত্রে প্রিফারের পর যদি নাউন আসে তাহলে পরবর্তী নাউনের আগে টু বসে। এক্ষেত্রে শুধু ভার্বের খেলা তা না, এক্ষেত্রে যদি প্রিফারটি নাউন তো এক্ষেত্রে নাউনের প্রিফারটি ভার্ব, তো তারপরে কি হবে সেটা নিয়েও এখানে, যেমন আই প্রিফার আইসক্রিম টু চকলেট, আই প্রিফার আইসক্রিম টু চকলেট, মানে আমি কি চকলেটের থেকে আইসক্রিম পছন্দ করি, প্রিফার আইসক্রিম টু চকলেট। এবার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, প্রিফারের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং একটি ব্ল্যাঙ্ক দিয়ে পরবর্তী আরেকটি ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, এক্ষেত্রে আমি ওই পরবর্তী ব্ল্যাঙ্কে কি বসাবো? এক্ষেত্রে যদি আমি বলি, আমি আগে উদাহরণটা দিই, আই প্রিফার রিডিং ড্যাশ রাইটিং, এরকম আসতে পারে, আই প্রিফার রিডিং ব্ল্যাঙ্ক ড্যাশ রাইটিং। তো মনে রাখতে হবে প্রিফারের পর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত দেওয়া থাকে, তারপরে একটি ব্ল্যাঙ্ক এবং তারপরে আরো একটি ভার্বের সাথে আইএনজি, তো ওই পরবর্তী ভার্বের আইএনজি আগে একটি টু বসবে, হবে আই প্রিফার রিডিং টু রাইটিং, আই প্রিফার রিডিং টু রাইটিং হবে। এক্ষেত্রে কিন্তু এই নিয়মটা যদি কেউ না জানে তাহলে মানে এক্ষেত্রে বসানো অসম্ভব, কারণ আমরা জানি কি ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বের আগে কখনোই টু বসে না, কিন্তু বসে। কখন বসে এই নিয়মে পড়লে কিন্তু অবশ্যই বসাতে হবে, এবং এই ধরনের ক্রিটিক্যাল রুলস গুলো কিন্তু পরীক্ষায় দেয়, আমাদের অ্যাপ্লাই করতে আমরা অনেক সময় পারি না। তো আমি আবারও বলছি, প্রিফারের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, পরবর্তী ভার্বের আইএনজি হওয়ার আগে অবশ্যই একটি টু বসাতে হবে। এবং তারপরের রুলসটা হচ্ছে প্রিফারের পর যদি ইনফিনিটিভ থাকে তাহলে পরবর্তীতে একটি রেদার বসাতে হবে, রেদার দেন প্লাস ভার্বের বেস ফর্ম। প্রিফারের পর যদি কি থাকে, প্রিফারের পর যদি ইনফিনিটিভ থাকে মানে ভার্বের সাথে একটি টু থাকে, তার পরবর্তীতে একটি রেদার দেন বসাতে হবে প্লাস ভার্বের বেস ফর্ম, ওটা তো দেওয়াই থাকবে। তো প্রিফারের চারটা রুলস আমি আরেকবার বলি, প্রিফারের পর সরাসরি যদি কোনো ভার্ব আসে তখন ওই ভার্বের আইএনজি করে দেব অথবা ইনফিনিটিভ করে। এবার স্বাভাবিক নিয়মই তো আমরা জানি যে দুটো ভার্ব কখনোই পাশাপাশি বসতে পারে না, দুটো ভার্ব পাশাপাশি বসলে পরবর্তী ভার্বটা হয়তো বা আইএনজি হয়ে যাবে, অথবা আইএনজি করতে হবে অথবা ইনফিনিটিভ করে দিতে হবে। এক্ষেত্রে একই নিয়ম, প্রিফারের পর যদি নাউন থাকে তাহলে পরবর্তী নাউনের আগে একটি টু বসাতে হবে, প্রিফারের পর যদি ভার্বের আইএনজি থাকে তাহলে পরবর্তী আইএনজির আগে একটি টু বসাতে হবে, এবার ইনফিনিটিভ যদি থাকে তাহলে রেদার দেন প্লাস ভার্বের বেস ফর্ম এগুলো বসাতে হবে। তো এই ছিল রাইট ফর্মাল ভার্বস এর রুল। তো সবাই, এগুলো হচ্ছে রাইট ফর্ম ভার্বস রুলস, অনেক আছে কিন্তু এগুলো হচ্ছে মেইন রুলস গুলো আমি বলে দিয়েছি, মেইন রুলস গুলো আমি বলে দিয়েছি। আর একটা কথা তো আমরা জানি, নো সুনার হ্যাড ডট ডট, নো সুনার পরে পাস্ট পার্টিসিপল প্লাস দেন বসে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেন এর পরিবর্তে দেন দিয়ে থাকে, টিএসইএন, ওটা না, কিন্তু এটা হবে টিএসএএন দেন, টিএসএএন দেন যেটা সেটা কিন্তু হবে, টিএসইএন দেন এটা কিন্তু হবে না, আমি কিন্তু বারবার বলছি। এবং স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং বিফোর, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং বিফোর বসতে পারে, স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন বসে, স্কার্সলি হ্যাড এর পরে কিন্তু দেন বসবে না, এবং স্কার্সলি হ্যাড এর পরে কিন্তু বিফোরও বসবে না, স্কার্সলি হ্যাড এর পরে শুধুমাত্র হোয়েনই বসবে, নো সুনার হ্যাড এর পরে শুধুমাত্র দেনই বসবে, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন এবং বিফোর এক্ষেত্রে বসতে পারে। তো এগুলো আমাদের ভালো করে জানতে হবে, শিখতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, এবং যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।